হামলা, লুটপাট, চাঁদাবাজি, হত্যাসহ বিস্তর অভিযোগ কুষ্টিয়ার রাজন বাহিনীর বিরুদ্ধে। রাজন ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ৩ উপজেলার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, এই নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও মেলেনি প্রতিকার। পুলিশ বলছে, রাজনকে আইনের আওতায় আনতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। গেল ৩ জুলাই মধ্যরাত কুষ্টিয়ার কুমারখালীর এক ব্যবসায়ীর বাড়িতে এভাবেই প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। ঠিক এর ৩ দিন পর দলীয় কার্যালয় থেকে ফেরার পথে খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খানকে গুলি ও কুপিয়ে চলে হত্যা চেষ্টা। অবশ্যই আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, এই কারণেই যে ওদের টার্গেটটা ছিল হ্যামার দিয়ে আমার মাথা থেতলে দেয়, আর মাথাতে একটা বাড়ি দিলে আমার মনে হয় যে কোনো প্রাণী বেঁচে থাকার কথা না। আমার সাথে থাকা একটা ছেলের রিলেটিভের বাড়িতে ডাকাতি হয়েছে। আমি ওসি সাহেবকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা অন্তত মামলা নেন। আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, ডাকাতদের আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, তারপরও তারা ধরছে না। জেলার কুমারখালী খোকসায় এমন গুলি, হামলা আর হত্যা চেষ্টা এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধের নেপথ্যে রয়েছে চরমপন্থী নেতা রাজন ও তার বাহিনী। প্রশাসনের নীরবতায় দেখা যাচ্ছে আমাদের এই ঘটনাগুলো ঘটছে। যে পরিমাণ চুরি, ডাকাতি, হামলা, মামলা, মানে সন্ত্রাসী কার্যকলাপ ওসি সাহেব আসার পর থেকে এরকম হতেই থাকছে। শুধু তাই নয়, গড়াই নদের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর ঠিকাদারের দাবি, চাঁদা না দেয়ায় তার শ্রমিককে অপহরণ করে রাজনের লোকজন। ওনার নাম রেপন ডাক্তার না কি করে জানি, ডাক্তার না অনেক আগে বললো যে এরম রাজন ভাই ডাকেছে, তোমরা হইলি তার সাথে কথা বস্তা ফেলো। রাজন বললো কি তোমরা এখানে কাজ করতে আসছে, তুই এখানে কাজ করতে কার কাজ শুনি, তো কিরা কাজ দিয়েছে। তার বললাম ভাই এই কাজগুলো তো আমিই করি, এখন আইছি আপনি যা ভালো হয় তাই করেন। তো বললো যে কাজ বন্ধ রাখেন। তাতেই ক্ষান্ত নয় রাজন। স্থানীয় দিলীপ কুমারের বাড়িতে হামলা চালিয়ে দখল করে 4টি দোকান। পরে রাজনের বিরুদ্ধে মামলা করে ভুগছেন নিরাপত্তাহীনতায়। মামলার নাম ছিল তাদের, আমরা মামলা পরে আপোষ করার জন্য আমরা এই দরখাস্ত দিছি। অনুসন্ধান বলছে, নিজেকে আড়ালে রেখে ফার্মেসি দোকানের নামে চালান মাদক বাণিজ্য ও চাঁদাবাজি, যা তদারকি করে ফরহাদ। স্টার নিউজ তার মুখোমুখি হতে পৌরবাজারে গেলে ফার্মেসি থেকে সটকে পড়েন তিনি। পরে কথা হয় ফোনে। দোকান আছে, ভাড়া নিচ্ছি আর কি। আমি এটা যে রাজন ভাইকে চিনেছি, আমি তো ভাড়া নিচ্ছি, আমার আবার দলিল ডকুমেন্ট আসছে। দোকান ভাড়া ডকুমেন্ট থাকে নাকি ভাই? রাজু ভাইয়ের সাথে ছোটবেলায় তারা কলবিদ্ধি করে মানুষ করেছে, আর রাজন ভাইয়ের সাথে তো আমি এমনিতে দেখতেইছি আগাগুড়া। আমি এদের নিজেদের কোনোদিন কথা বলারও তো কোনো সুযোগ আছে বলে আমার মনে নাই। এখন এর সাথে কি সম্পর্ক, এটা রাজু ভাই ছাড়া কে বলতে পারবে? এত কিছুর পরও নির্বিকার প্রশাসন। অসুস্থতার অজুহাতে স্টার নিউজকে এড়িয়ে যান খোকসা থানার ওসি। তবে খুলনা রেঞ্জের ডিআইজির আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেয়ার। কোন কোন থানায় কি ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলি আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সে উদ্যোগ নিয়ে অবশ্যই আমাদের গাইডে থেকে কিভাবে উত্তরণ করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করতে চেষ্টা করব। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত আইন শৃঙ্খলার উন্নয়নের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।